আমার আসলে এটা একেবারেই শখের বশে করা। আমার ক্রিয়েটিভিটি সবসময় খুবই পছন্দ ছিল। সো এই ক্রিয়েটিভিটি থেকেই আমি আমার সমসাময়িক মেয়েদের জন্যে বা আমার জেনারেশনে যারা আছেন তাদের জন্য আসলে আমি কীভাবে ফ্যাশনটাকে আমি ক্রিয়েটিভিটির সাথে ম্যাচ করে একটা সুন্দর একটা আউটফিটের মাধ্যমে আমি সামনে নিয়ে আসতে পারতাম, এটার জন্য আসলে গয়না বাক্সের যাত্রা শুরু যদি আমি বলি। আমাকে দেখে কেউ যদি ইন্সপায়ার হয়ে কোনো কিছু করে সেটা আমার কাছে আসলে শুনতে বেশি ভালো লাগবে, ঈর্ষান্বিত না হয়। চাই আমি দিনাজপুরের মেয়ে, আমার ছোট থেকে একদম বড় হওয়া দিনাজপুরে। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ঢাকায় আসি ঠিক ওই সময়টাতে আমার ঢাকায় আগমন। তাছাড়া আমার লাইফের পুরো একটা বড় সময় কেটেছে দিনাজপুরে। সো আমি বলতে চাই দিনাজপুরের মতো একটা এত ঠান্ডা জায়গার একটা মানুষ হয়ে আমি যদি ঢাকা শহরে ইনশাআল্লাহ আজকে নিজেকে একটা পরিচয় দাঁড় করাতে পারি, সেখানে আমি মনে করি গ্রাম বাংলায় অনেক জায়গায় অনেক ট্যালেন্ট ছড়িয়ে আছে। শুধুমাত্র একটু অধ্যবসায় দরকার, একটু স্টাডি দরকার, একটু হোমওয়ার্ক দরকার, এবং সবচেয়ে বড় যে কথাটা আমি যেটা বললাম যে কনফিডেন্স দরকার। ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন। লাস্টলি আমি যেটা বলবো, বিটিভি আমি ছোট থেকে আমাদের ওই মানে উত্তরাঞ্চলের মানুষের সময় মানে ছোটোবেলায় কেটেছে বিটিভি দেখে দেখে, আমাদের পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা দেখে দেখে। আমি অবশ্যই বিটিভিকে আমি সাধুবাদ দিতে চাই, ধন্যবাদ দিতে চাই যে এখনও এত সুন্দর একটা পরিচ্ছন্ন টেলিভিশন সেক্টর বাংলাদেশে রান করে যাওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা বিটিভিকে।